কুরবানির ফাজাইল সম্পর্কে আমাদের জানা থাকাটাও অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, যে ব্যক্তির কুরবানি করার সাধ্য আছে, সাধ্য থাকার পরেও যদি কুরবানি না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াঈদ দিয়ে বলেছেন, ধমকি দিয়ে বলেছেন, ধমক দিয়ে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গিয়েছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন, যাওয়ার পরে 10 বছর দুনিয়াতে ছিলেন। ওই 10 বছরের মধ্যে কোনো একটা বছরও নবীজি কুরবানি বাদ দেন নাই, প্রতিটা বছর নবীজি কুরবানি করেছেন। ফাজাইল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির দিনে কুরবানির চাইতে বেশি পছন্দের কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। অর্থাৎ কুরবানির ঈদের দিনে ওই কুরবানি, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরবানির ফাজাইল সম্পর্কে বলেছেন যে হাসরের ময়দানে মানুষ যখন উঠবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আমলনামার হিসাব হবে, ওই কুরবানির যে পশু, ওই পশুর পশম, ওই পশুর শিং, ওই পশুর খুর, পায়ের যে খুর থাকে, এই সবগুলোকে আল্লাহ তাআলা নেকি হিসাবে বান্দার সামনে পেশ করে দিবেন। প্রতিটা পশমে পশমে নেকি হয়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুরবানির রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে ওই কুরবানিটা কবুল করে নেন। এজন্য মুসলিয়ানে কেরাম, কুরবানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পূর্ববর্তী নবীদের জন্য কুরবানির বিধান ছিল, পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের জন্য কুরবানির বিধান ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানির বিধান, এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ওই সুন্নত আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। ওই রীতিনীতি নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের অনেক গুনাহ খাতা মাফ করে দিবেন, নেকি কি আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ করে দিবেন।